সূরাটির নাম ইয়াসিন। কি নাম? ইয়াসিন। ডান পাশে শুরু থেকে আওয়াজ কম, যেমন উনি জবান খোলেই নেই। সূরার নাম ইয়াসিন। আবার বলেন ইয়াসিন। এই সূরাতে আয়াত রয়েছে ৮৩টি। কয়টি আয়াত? ৮৩। রুকু রয়েছে 5টি। কয়টি রুকু? 5টি। এই সূরার ক্রমিক নাম্বার ৩৬। কত নাম্বার সূরা? ৩৬। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছিল, এই জন্য সূরাটিকে বলা হয় মাক্কিয়া। আমি আবারও বলি, সূরার নাম ইয়াসিন। আয়াত ৮৩, রুকু ৫, ক্রমিক নাম্বার ৩৬। সূরাটি মাক্কি। এবার জবাব দেওয়া লাগবে। রেডি? সূরার নাম ইয়াসিন। আবার ইয়াসিন। আয়াত ৮৩, রুকু ৫, ক্রমিক নাম্বার ৩৬। সূরাটি মাদানী। মাক্কি। মাক্কি না মাদানী? মাক্কি। মাইক ওয়ালাও বলে আলহামদুলিল্লাহ। ও মুখস্থ হয়ে গেছে। এরকম মুখস্থ আর কেউ করায় তোমারে? এবার বলুন তো, কোরআন মজিদের ৩৬ নম্বর সূরায় কয়টি আয়াত? ওই সূরায় কয়টি রুকু? ওই সূরা মাক্কি না মাদানী? ওই সূরার নাম আমরা এই সূরার যে আয়াত থেকে তেলাওয়াত করেছি, ওই অংশের কথাগুলো আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ থেকে অনেক অনেক বছর আগের কথা। হাজার হাজার বছর আগের কথা, অনেক পুরান ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা ইয়াসিনে তুলে ধরেছেন। এই পৃথিবীতে ঈমানদারেরা, মুসলমানেরা যত কাজ করেন, যত আমল করেন, এর মাঝে সবচেয়ে রিস্কি আমল হলো দাওয়াতি কাজ করা, দাওয়াত খাওয়ানো, আল্লাহর পথে আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দেওয়া। এর থেকে কঠিন কাজ আর নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ঢিলা কুলুক, ইশরাক, বিনতাস, তাহাজ্জুদ, পাগড়ি, দাড়ি, পায়জামা, পাঞ্জাবি, এগুলো সবই ভালো, কিন্তু এগুলোর বিনিময়ে মায়ের খাওয়া লাগে না। আছেন মাঠে আপনারা? কেউ নামাজ পড়ে, এই জন্য কি কেউ তাকে মারে? কেউ হজ করতে গেছে, এই জন্য কি কেউ তাকে মারে? কিন্তু আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে ডাকতে গিয়ে বহু নবী পর্যন্ত মার খেয়েছে। আসতে বলেন, এখনো মায়ের আসতে। অন্য কোন অপরাধে নয়, শুধু তারা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে ডেকেছিলেন। এই কারণে অসংখ্য নবীকে নিজের গোত্রের লোকেরা হত্যা করেছে। তাহলে বোঝা গেল দাওয়াতি কাজ এমন একটি জটিল কাজ, যে কাজ করলে পরে জীবনও চলে যেতে পারে। আর যে দাওয়াতি কাজের বিনিময়ে কোনো বিরোধিতা নাই, এটা আর যাই হোক, এটা নবীদের রেখে যাওয়া দাওয়াতি কাজ নয়। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বছর আগের একটি ঘটনা তুলে ধরলেন। কয়েকজন নবী আল্লাহ রাব্বুল আলামিন এক এলাকায় পাঠালেন। আমরা বাস্তবে আছি কোন গ্রাম? আবিদপুরে। আলোচনায়, কল্পনায় চলে যাব ওই গ্রামে, ওই এলাকায়, যে এলাকায় আল্লাহ পাক কি পাঠালেন। মনোযোগ আছে আপনাদের? যে এলাকায়, যে জনপদে আল্লাহ কি পাঠালেন, আমরা ওই এলাকায় চলে যাব। বাস্তবে না কল্পনায়? বাস্তবে না আলোচনায়? বাস্তবে থাকবো আবিদপুরের।
কিন্তু আলোচনায় চলে যাব এই ঘটনায়। কেন যাব? যেহেতু আল্লাহ যেতে বলেছেন, আল্লাহ ওই ঘটনা আলোচনা করেছেন। যদি আল্লাহ আলোচনা না করতেন, আমাদের ওই এলাকার বিষয়ে আলোচনা করার কোনো প্রয়োজন ছিল না। ওই এলাকায় গিয়ে আমরা গ্যালারিতে বসবো। কোন জায়গায়? আশেপাশে বসবো, যেমন ওনারা দাঁড়িয়ে আছে গ্যালারিতে, এরকম। মাঝখানে জনপদের অসংখ্য মানুষ। আমরা গ্যালারিতে বসে চোখ খোলা রাখবো, কান সজাগ রাখবো। আমরা দেখব নবীরা এই এলাকায় ঢুকে কিভাবে দাওয়াত দেন, আর এলাকার লোকেরা নবীদের এই দাওয়াতের বিনিময়ে কি আচরণ করেন। আমি কি কথা বুঝতে পারছি? আপনারা কি আমার সাথে যেতে রাজি আছেন? সবাই রাজি? যাব কোন এলাকায়? এখানে যে এলাকার কথা বলা আছে, গিয়ে কি মাঠে ঢুকে যাব না গ্যালারিতে বসবো? আরো জোরে বলেন। গ্যালারিতে বসে চোখ বন্ধ রাখবো। বলে না কেন? চোখ খোলা, কান বন্ধ না কান খোলা? আমরা চোখ দিয়ে দেখব নবীরা ঢুকছেন, দেখব নবীদের সাথে ওনারা কি আচরণ করছেন। আমরা কান দিয়ে শুনবো ওই এলাকার লোকেরা নবীদেরকে কি পরিমাণ গালিগালাজ করে। ঠিক আছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন। নবী হে, আপনি আপনার উম্মতদের উদ্দেশ্যে একটা উদাহরণ দেন। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া, আপনি তাদেরকে একটা জনপদ, একটা গ্রামের উদাহরণ দেন। এই দাওয়াতি কাজ যে কত কঠিন, এই ময়দান যে কত কণ্টকাকীর্ণ, এই পথ যে কত পিচ্ছিল। এই দাওয়াতি কাজ, এই পথে হাঁটলে হাদিয়া পাওয়া যায় না। এই পথে হাঁটলে পরে কেউ ফুল বিছিয়ে দেয় না। এই পথে হাঁটলে পরে কাঁটা বিছিয়ে দেয়। এই পথে চলতে গেলে পাথরের আঘাত খাওয়া লাগে। এই পথ যে কত জটিল। সাহাবায়ে কেরাম, আপনার উম্মত যারা, ওদেরকে একটা পূর্ব ঘটনা, অতীত ইতিহাস, অতীত জনপদের একটা ঘটনা আপনি তাদের সামনে উপস্থাপন করেন। আল্লাহ পাক এখানে যে গ্রামের নাম, গ্রামের কথা বলেছেন, জনপদের কথা বলেছেন, এখানে গ্রামের নাম নাই। তবে মুফাসসিরিনে কেরাম বলেছেন ওই গ্রামটার নাম হলো এন্তাকিয়া। নাম কি? এন্তাকিয়া, আবিদপুর। এই গ্রামের নাম আবিদপুর। তাও তো জানেন না এই গ্রামের নাম কি? আবিদপুর। আর এখানের এই গ্রামের নাম এন্তাকিয়া। আপনাদের এই গ্রামের নাম আবিদপুর। জোরে বলেন আবিদপুর। আর এখানের এই গ্রামের নাম এন্তাকিয়া। আবার বলুন এন্তাকিয়া। আমরা এখন কোন গ্রামে আছি? বাস্তব এরা আছে আবিদপুর, এরা আছেন তাকিয়া। আমরা এখন বাস্তবে আছি কোন গ্রামে? আবিদপুর। আলোচনায় এটা সিরিয়ার একটা গ্রাম। কোন এলাকা? সিরিয়া। সিরিয়ার নাম শুনেন না? জি। এই তো আপনাদের আবিদপুরের কাছে, জি না? কংসনগর পার হইলি, জি না? হ্যাঁ, জি না? অনেক সিরিয়ার একটা জনপদ, একটা গ্রামের নাম এন্তাকিয়া। ইয জাআহাল মুরসালুন, স্মরণ করো সে সময়ের কথা যখন এই গ্রামে নবী এবং রাসূল এসেছিলেন। কারা এসেছিলেন? আরো জোরে বলেন। দাওয়াত খাওয়ার জন্য না দাওয়াত দেওয়ার জন্য? কাদেরকে? ওই এলাকার কার পথে? আরো জোরে বলেন। আল্লাহর পথে। ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জনপদে প্রথম আমি দুইজন নবী পাঠিয়েছিলাম। কয়জন?
আমরা এখন ওই গ্রামে গিয়ে কোন জায়গায় বসা? কথা বলেন, কোন জায়গায়? আমাদের চারপাশে আমরা মাঝখানে কি? মাঝখানে এন্তাকিয়া। মাঝখানে কোন গ্রাম? এই মাত্র ঢুকলেন কয়জন? দেখতেছেন? ইন্নারিল্লাহ, দেখেন না? এই মাত্র ঢুকলেন এই দরজা দিয়ে কয়জন? সাধারণ মানুষটা নবী পাঠালেন কে? ইজ আরসালনা ইলাইহি মুসনাইনি, ওই এন্তাকিয়ার জনগণকে আল্লাহর পথে ডাকার জন্য, জান্নাতের পথে ডাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুজন রাসূল পাঠিয়েছিলাম। কয়জন? আমরা কি গ্যালারি থেকে বসে মনের চোখ দিয়ে দেখছি? ফাকাজ্জাবুহুমা, ওই দুইজন নবী এন্তাকিয়া ঢুকেই নিজের পরিচয় যখন দিলেন, আল্লাহর পথে দাওয়াতি কাজ যখন শুরু করলেন, এলাকার সব লোকেরা সম্মিলিতভাবে দাওয়াত কবুল করা তো দূরের কথা, একযোগে বলা শুরু করলো তোমরা মিথ্যুক। জোরে বলেন। ফাকাজ্জাবুহুমা, এলাকার সব জনগণ দুজনকে সরাসরি বলা শুরু করলো তোমরা মিথ্যুক, তোমরা মিথ্যাবাদী। ওই যুগে তারা শুধু গালি দিয়েছিল মিথ্যুক বলে। এখন আল্লাহ যে সকল বান্দারা নবীদের রেখে যাওয়া সে দায়িত্ব পালন করে, ওদের গালির সংখ্যা আরো সাথে যোগ হয়েছে। কথা বলে না কেন? জঙ্গি। ওই সময় শব্দটা ছিল না, যদি থাকতো বলতো। কি কথা কয় না? ওই তো এখন জঙ্গি, মানবতা বিরোধী, মোল্লা, খরাইতে। কথা কয় না? ফাকাজ্জাবুহুমা, এলাকার সব লোকেরা এই দুইজন নবীকে একসাথে মিথ্যুক বলা শুরু করেছে। কান কি আপনাদের সজাগ? চোখ খোলা না বন্ধ? আপনারা কি শুনছেন মনের কান দিয়ে আলোচনায় যে ওরা এদেরকে মিথ্যুক বলছে? শুনেন নাই? এখন গোটা দেশ একদিকে, আর মাত্র অসহায় দুইজন নবী দাঁড়িয়ে আছে একদিকে। কি করুণ দৃশ্য! এদের দাওয়াত কবুল করা তো দূরের কথা, একসাথে মিছিল সহকারে যেরা মিথ্যুক, এরা মিথ্যুক, এরা খারাপ, এরা জঙ্গি, এরা মানবতা বিরোধী। এই দুইজন নবীর আর কথা বলারও কি নেই। এবার একটু মনের কল্পনার অঙ্কন করেন, এই দুইজন নবী পুরা গোটা দেশবাসীর মোকাবেলায় খুব সবল না একেবারে অসহায়? একেবারে অসহায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআজ্জাজনা বিসালিসিন, এই দুজন নবী যখন দেশবাসীর আক্রমণের মোকাবেলায় চরম অসহায় হয়ে দাঁড়িয়ে আছে, আমি আল্লাহ দুইজনকে শক্তিশালী করলাম তৃতীয় আরেকজন দিয়ে। প্রথম ঢুকেছেন এলাকায় কয়জন? এই মাত্র ঢুকলেন মোট 4 জন। অঙ্ক তো ভালোই পারে বুড়াই, দেখেন। প্রথম ঢুকলেন কয়জন? ওই দুইজনকে এলাকার লোকেরা রিসিভ করেছে না প্রত্যাখ্যান করেছে? ইজ্জতের সাথে না অপমান করে? এই মাত্র ঢুকলেন কয়জন? মোট কয়জন? আচ্ছা, প্রথম দুইজন গোটা দেশবাসীর মোকাবেলা একেবারে অসহায়। এখন যদি আর একজন যোগ হয়, শক্তি কি খুব বাড়বে? একেবারে সামান্য। কথা বুঝেন? এক লোক হজে রওনা হয়েছে, রওনা হয়ে আগে তো হেঁটে যেত, লঞ্চ স্টিমারে যেত। রওনা হয়ে যা সামানা আছে এগুলো নিয়ে ঘর থেকে বের হয়ে উঠোনে গিয়েই একটু বিশ্রাম নেয়। ঘর থেকে বের হয়ে কতটুকু গেছে? কথা কয় না, যাবে কই?